नमस्कार हमारे समस्त छोटो छोटो भाई बोनेरा जरा डब्ल्यूबी कैप सेंट्रलाइज पोर्टाले तुम्हारा अपडेशन राउंडर कलेजे अलरेडी भर्ती हो गेछो तुम्हारे किन्तु आगामीकाल थेके शुरू हो जाच्छे भेरिफिकेशन। बाट भेरिफिकेशन होवार आगे जे चिंता तुम्हारे मने सब समय घोराफेरा करछे सेटा होच्छे प्रोविंशियल सार्टिफिकेट जेटा तुम्हादेर देवा हय पोर्टाल थेके डाउनलोड करार फीचार्स थाके सेटा किन्तु तोमरा एखोनो पर्यन्त पाओनि। देखते पाচ্ছ आमी एकजन आमार भाइयेर कैंडिडेट जिनि रयेछेन तार आमी पोर्टालटा खुलेछि सेई क्षेत्रे आमी जोदि एकबार तार डैशबोर्डटाके देखी ताहले देखो आमी डैशबोर्डटार उपर जोदि क्लिक करी सेई क्षेत्रे देखो आमी नीचेर दिके गेलाम सेखाने किन्तु देखते पाচ্ছ एखोनो पर्यन्त किन्तु तार कोनो रकम किन्तु प्रोविंशियल सार्टिफिकेट अपशन नीचे शो करेनि अर्थात कैंसलेशन अफ एडमिशन डाउनलोड पेमेंट रिसिप्ट এই দুটো অপশানে কিন্তু তোমরা সেই ক্ষেত্রে পাচ্ছ। কিন্তু প্রভিন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু অত্যন্ত জরুরি এই কারণে কারণ তোমাদের নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগছে সেক্ষেত্রে সেই ডকুমেন্টস তোমাদের কী কী লাগছে সেটা জানার জন্য সাথে তোমাদের বর্তমান কিন্তু মেন সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত তোমাদের ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন না হচ্ছে তো বর্তমান কলেজে তোমার এখন যেটা সবথেকে মেন সার্টিফিকেট তারা চাইবে বা দেখবে সেটা হচ্ছে প্রভিন্সিয়াল সার্টিফিকেট। বর্তমানে কিন্তু তুমি যে নতুন কলেজে ভর্তি হয়েছো হাই স্কুল ছেড়ে নতুন কলেজে ভর্তি হয়েছো তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই প্রভিন্সিয়াল সার্টিফিকেট। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখছি এই সার্টিফিকেট যদি পরবর্তীকালে তোমরা পোর্টাল থেকে ডাউনলোড করতে না পারো সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমত বলে রাখছি তোমরা কিছুই নয় তোমরা যদি কালকে ভেরিফিকেশন করতে যাওয়ার আগে অবধি যদি তোমরা তোমাদের প্রভিন্সিয়াল লিস্ট যদি ডাউনলোড করতে না পারো সার্টিফিকেট সেক্ষেত্রে তোমাদের যে এই পেমেন্ট রিসিপ্টটা তোমরা যেটা পাচ্ছ সেই পেমেন্ট রিসিপ্টটা খুব সহজে ডাউনলোড করে নেবে। এবার ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের লাস্ট যে তোমাদের যে ডকুমেন্টসগুলো কলেজে লেগেছিলো রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তুমি তোমার নতুন কলেজে নিয়ে যেতে পারো যদি প্রভিন্সিয়াল সার্টিফিকেট যদি তোমাদের ডাউনলোড করার অপশান না থাকে। তবে এটা কিন্তু হওয়ার একদমই কথা না, তার কারণ হচ্ছে এটা কোনো রকম টেকনিক্যাল গ্লিচ যেটা কিন্তু তোমাদের এখন তোমরা তার সম্মুখীন কিন্তু হচ্ছ। কিন্তু এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে এক দুজন ক্যান্ডিডেট ব্যতিক্রম দেখেছি তাদের কিন্তু প্রভিন্সিয়াল সার্টিফিকেট ডাউনলোড করার অপশান দিয়েছে। সেক্ষেত্রে তোমাদের যদি কালকেও না দেয় অর্থাৎ কাল থেকে তোমাদের ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে সেক্ষেত্রে কালকে যদি তোমাদের প্রভিন্সিয়াল সার্টিফিকেট না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা আগের কলেজে যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো তোমাদের ছিল সেই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যেতে পারো সাথে প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমরা পেমেন্ট রিসিপ্টটা নিয়ে যেতে পারো। ঠিক আছে, তার সাথে সাথে বলে রাখছি তোমরা যে নতুন কলেজে বর্তমানে ভর্তি হয়েছো অ্যাডমিটেড হয়েছো হায়ার প্রেফারেন্সে কলেজে সেটা তোমরা বুঝবে কি করে। দেখো আমি যদি নিচের দিকে একটু যাই এখানে দেখতে পাচ্ছ একটা কলেজ রয়েছে যেটা সুরেন্দ্রনাথ কলেজ যেখানে এই ভাই 4 ইয়ার বিএসসি স্ট্যাটিস্টিক্স নিয়েছিল সেখানে কিন্তু আগের কলেজে সে অ্যাডমিশন হয়েছিল এই কলেজে। তো বর্তমানে এখানে তার একটা স্ট্যাটাস শো করছে দেখতে পাচ্ছ উইথড্রন আফটার প্রভিন্সিয়াল অ্যাডমিশন ইন হায়ার প্রেফারেন্স। এই কথাটা যদি তোমাদের শো করিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে তোমরা নতুন কলেজে কনফার্মলিভাবে ভর্তি হয়ে গেছো শুধু ভেরিফিকেশন করলে কিন্তু তোমরা নতুন কলেজে তোমরা ক্লাস শুরু করতে পারবে। এই অপশানটা তোমাদের কিন্তু শো করবে অর্থাৎ যে কলেজে তোমরা ভর্তি হয়েছিলে সেই কলেজের স্ট্যাটাস কিন্তু পাশে এইটা শো করবে উইথড্রন আফটার প্রভিন্সিয়াল অ্যাডমিশন ইন হায়ার প্রেফারেন্স আর ওপরে যে কলেজে তোমরা ভর্তি হয়ে গেছো সেখানে শো করবে অ্যাডমিটেড। তবে এখন অনেক ছাত্রছাত্রীরা চাইছে তাদের মেরিট লিস্টটা চেক করতে সেক্ষেত্রে বলে যাচ্ছি তোমাদের কিন্তু মেরিট লিস্ট চেক করা কোনোরকমভাবে যাচ্ছে না সেখানে কিন্তু সার্ভার এরর দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তোমরা অ্যালটমেন্ট লিস্ট যেটা রয়েছে অর্থাৎ কীভাবে তোমাদের জিএমআর অ্যান্ড সিএমআর র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের নামটা উঠেছে সেই কলেজে তার ভিত্তিতে যে লিস্টটা রয়েছে অ্যালটমেন্ট লিস্ট সেটা কিন্তু তোমরা খুব সহজে চেক করতে পারবে। সেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে তোমরা তোমাদের লিস্ট চেক করতে পারবে বাট মেরিট লিস্ট কিন্তু এই মুহূর্তে চেক করা সম্ভব নয়। বর্তমানে এখনও পর্যন্ত পেমেন্ট হয়ে যাওয়ার পরও যদি তোমাদের আগামীকালও যদি প্রভিন্সিয়াল সার্টিফিকেট না আসে সেক্ষেত্রে তোমরা পেমেন্ট রিসিপ্টটা নিয়ে যাবে। সেক্ষেত্রে পেমেন্ট রিসিপ্ট নিয়ে গেলে কিন্তু সামনের কলেজ তোমাকে ভর্তি করিয়ে নেবে সাথে ডকুমেন্টস যদি আগের কলেজে যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। সাথে তোমাদের বলে দিয়েছিলাম যে স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু অত্যন্ত জরুরি স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। সাথে তোমাদের একটা কথা বলে রাখছি তোমাদের কিন্তু টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু প্রযোজ্য নয় সবার জন্য যদি কোনো সামনের কলেজ চায় তবেই তোমরা দেবে না হলে দেওয়ার কোনো রকম দরকার নেই। আর আরেকটা কথা তোমাদের যেটা বলে রাখছি যে তোমরা অনেকে কিন্তু হায়ার প্রেফারেন্স আবেদন করতে চাইছো অর্থাৎ অনেকের 6 নম্বর কলেজে তোমরা ভর্তি হয়েছিল সেখান থেকে তোমাদের 3 নম্বর আপডেশন রাউন্ডে তোমাদের কলেজে নাম উঠেছে সেক্ষেত্রে তুমি 2-1 নম্বর কলেজে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে তোমাদের বলে রাখছি তোমরা কিন্তু আর কোনো রকমভাবে আপডেশন অপশান যদি ইয়েসও করো সেক্ষেত্রে তোমরা কিন্তু আর কোনো রকমভাবে হায়ার প্রেফারেন্সে কলেজে ভর্তি হতে পারবে না। কারণ ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টালের হেল্পলাইন নাম্বার তারা ফোন করেছেন তারা বলেছে এটা কোনো রকম পোর্টালের গ্লিচ সেক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে তাহলে ফেজ 1 আপডেশন রাউন্ড 2 বেরোচ্ছে না অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো আপডেশন রাউন্ডে সেই কলেজে ভর্তি হয়ে থাকতে পারো ভর্তি হয়ে যেতে পারো যদি আগের কলেজে ভর্তি হয়ে থাকতে চাও সেক্ষেত্রে আগের কলেজে ভর্তি হয়ে থাকতে পারো। তো এটা হচ্ছে ফুল প্রসিডিওর তোমাদের জাস্ট বলে দিলাম। আশা করছি আগামীকাল তোমাদের প্রভিন্সিয়াল সার্টিফিকেট অপশানটা চলে আসবে। যদি কারোর পোর্টালে অপশান না আসে গ্লিচ যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা পেমেন্ট রিসিপ্টটা নিয়েই তোমরা কিন্তু যেতে পারো নতুন কলেজে ভেরিফিকেশন করতে যাওয়ার জন্য। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আর ভিডিও যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ।